এই পুরো গ্রামের প্রতিটি দৃশ্যই যেন একটা শিল্পকর্ম। প্রকৃতি এখানে শুধু দেখা যায় না, অনুভব করা যায়। বাতাসে, জলে, মানুষের হাসিতে, এমনকি নিস্তব্ধতার মাঝেও। আমরা এখন আছি এক শান্ত নির্জন গ্রামে, যে গ্রামটা যেন সময়ের ঘূর্ণিতে আটকে আছে, যেখানে নেই শহরের কোলাহল, নেই গাড়ির হর্ন, আসে শুধু পুকুর আর পুকুর, যেন পুরো গ্রামটাই জলের আয়নায় ভাসছে। সকালের নরম রোদ যখন পুকুরের জলে পড়ে, তখনই সেই জলরাশি সোনার মতো ঝলমল করে। এ যেন প্রকৃতির সঙ্গে মিশে থাকা এক আনন্দের জীবন। এই গ্রামের প্রতিটি কোণ যেন গল্পে ভরা। কোথাও বিকেলের সূর্যাস্তে পুকুরের জলে আগুনের মতো রং। এখানকার মানুষগুলো সরল, পরিশ্রমী। এই গ্রামে এখান থেকে ওখানে গেলেই চোখের সামনে পড়ে খালি পুকুর আর পুকুর। এই পুকুরগুলো ছোট বড় সব মিলিয়েই অনেকটা ভালো লাগে দেখতে। পুকুরগুলোতে রয়েছে অনেক অনেক মাছ। এই মাছগুলো তারা জাল দিয়ে মেরে বিক্রি করে ফেলে, আবার কেউ কেউ জাল দিয়ে মেরে তাদের খাওয়ার জন্যও রাখে। এই গ্রামে পুকুরের পাশাপাশি রয়েছে প্রচুর কলা গাছ, যা আপনারা দেখতেই পারতেছেন। রাস্তার চারপাশেই কলা গাছ দিয়ে ঘেরা রয়েছে। এই জায়গায় কোনো কোনো পুকুর খনন করার বয়স বেশি একটা হয় নাই, খুবই কম সময় ধরে পুকুর খনন করা হয়েছে। আর একটু হাঁটলেই চোখে পড়ে এক পুরনো জমিদার বাড়ি, যেন এক নিঃশব্দ ইতিহাস। এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ভাঙা দরজাগুলো বলে দেয় সময় কেমন বদলে গেছে। একটু এগোলেই সামনে দেখা মেলে এক ঘন জঙ্গল ভরা আড়ার। গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো পড়ছে ছায়া ছায়া। বাতাসে ভাসছে ফুলের গন্ধ আর ভেজা মাটির ঘ্রাণ। এই আড়াটা যেন প্রকৃতির এক লুকোনো রাজ্য। এখানে আসলেই মনটা হালকা হয়ে যায়, আর চারপাশে শুধু শান্তির শব্দ। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে, ভিডিওতে একটা লাইক করে, একটি কমেন্ট করে জানাবেন, যাতে আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।